জয়নিতাই 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 জয় গৌর জয়নিতাই বরহা পীড়া ভিরামাঙ্গা মৃগমদ তিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং কঞ্জাক্ষং কুম্ভকণ্ঠস্মিত সুভগ সাদরে ন্যস্তবেনম শ্যামং শান্তং ত্রিভঙ্গম রবিকর বসনং ভূষিতং বৈজয়ন্তঃ বৃন্দাবনস্থং যুবতী শতবৃতম ব্রহ্ম গোপাল বেশম। হা কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। রাধাং রাশেশ্বরীং রম্যাং স্বর্ণকুণ্ডল ভূষিতম বৃষভানু সুতং দেবী ত্বং নমামি হরিপ্রিয়াম। মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্যবর্ধিনী আদি ব্যাধি হরা নিত্যং তুলসীতং নমস্তুমি। জয়নিতাই জয়নিতাই জয় গৌর জয়নিতাই জয় গৌর। স্বভাব, এই যে একটা স্বভাব মানে নিজস্ব একটা ভাব, এই স্বভাবটা কিসে উৎপন্ন হয়, কিসের দ্বারাই তৈরি হয়, স্বভাবটা কি করলে আসে? শাস্ত্রে প্রমাণ দিলেন স্বভাবটা হলো পূর্বজন্ম কর্মভ্যাসে, পূর্বজন্মে আমি যে যে কর্ম করেছিলাম সেই কর্মের অভ্যাসে সেই কর্মফলটাই এবার আমার স্বভাব রূপে সাথে সাথে লেগে আছে। স্বভাব, স্বভাব। আর একটা কারণ দেখালেন, স্বভাবটা তৈরি হয় কোন সময় না, স্বভাবটা হয় পিতামাতা যখন পিতামাতার সঙ্গমে তাদের ভাব কায়দায় তখন যেভাবে ছিল সেই ভাবের মাঝ দিয়ে যে জন্মগ্রহণ করে ওই ভাবটাই হলো তার স্বভাব, ওই ভাবটাই হলো তার স্বভাব। আর একটা কারণে স্বভাব হয়, কি কারণে না, ছোটবেলার থেকে সংসারে পিতা মাতা আত্মীয় স্বজন পরিবারের সঙ্গে মিলেমিশে যে ভাবটা উৎপন্ন হয় এর নাম হলো স্বভাব। স্বভাব বদলানো যায় না, স্বভাব বদলানো যায় না। এমনকি ভগবান পর্যন্তও এই স্বভাবটাকে বদলাতে পারে না। ভগবানও কিন্তু স্বভাবটাকে বদলাতে পারে না। কেন? ভগবান কতবার বললেন, ভগবান কতবার কত জায়গায় বলছেন আরাধনা করো, সৎপথে যাও, যাচ্ছে না কেন? স্বভাব, স্বভাব পরিবর্তন করা যায় না, স্বভাব পরিবর্তন করা সম্ভব নয়। ভগবানও পারেন না। কেন না, ভগবান স্বভাব পরিবর্তন করার জন্য বলেছেন না? কতজনকে বলেছেন, কতজনকে বলেছেন? ভগবানের কথা কি শোনে না? তাহলে স্বভাব পরিবর্তন হয় না। স্বভাব পরিবর্তন করতে হলে কে পরিবর্তন করতে পারে? সাধু গুরু বৈষ্ণব যিনি, তিনি পারেন এই স্বভাবটাকে পরিবর্তন করতে। স্বভাব বলতে যেমন কয়লা, কয়লা তো কালো, কয়লার এই কালত্ব কিন্তু কোনো কায়দায় দূরীভূত হয় না। 100 বছর ধরে সাদা দুধে যদি ধোয়া হয় কয়লা তো কালোই থাকে। 500 বছর মাটির নিচে পুঁতে রাখা হলো, কয়লা কালোই থাকবে। কিন্তু কয়লার কালত্ব দূরীভূত হয় কবে না, যেদিন সাধু গুরু বৈষ্ণবের কৃপারূপ আগুন যেদিন কয়লায় লেগে যাবে। কয়লায় আগুন লাগলে কিন্তু আর সে কালো থাকে না, আগুন লাগার পর সে সুন্দর একটা রূপ ধারণ করে, সুন্দর একটা রূপ ধারণ করে। তো ঠিক তদ্রূপ সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা হয়, এই স্বভাবটাকে পরিবর্তন হয়ে সুন্দর একটা রূপ ধারণ করতে পারে, সুন্দর রূপ ধারণ করতে পারে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। প্রমাণ দিলেন, হ্যাঁ, চৈতন্য চরিতামৃতের অন্তলীলায় 20 পরিচ্ছেদের ওখানে একটা প্রমাণ আছে। প্রমাণটা হলো একজন সতী সাধ্বী রমণী, কিন্তু দুর্ভাগ্যবশত তার স্বামী হলো ল্যাংড়া, মাজার থেকে নিচেই ওই যে বিকলাঙ্গ, হাঁটতে চলতে পারে না। কিন্তু স্ত্রী হলো সতী সাধ্বী রমণী। তো ল্যাংড়া একদিন বলছে যে ওই পাড়ায় ওই যে ওখানে যে নাম করা বেশ্যা আছে, শুনেছি, আমি তো চলতে পারি না দেখিনি, শুনেছি সে নাকি স্বর্গের অপ্সরার সমসুন্দরী,
যদি ওর কাছে একদিন যেতে পারতাম। স্ত্রী সব সহ্য করতে পারে, কিন্তু স্বামী কোনো অন্য নারীর কাছে যাক এইটা সহ্য করতে পারে না। কিন্তু যারা সতী সাধ্বী রমণী, স্বামীর এই কথা শুনে বলছে, আমাদের তো আর ওই পতিব্রতা, ওই বেশ্যার কাছে যাওয়া মতো অর্থ করি তো আমাদের নেই। তুমি তো চলতে পারো না, কাজ আমি কোনো রকমে এদিক ওদিক করে লোকের বাড়ি কাজ কাম করে আমার কোনো রকমের সংসার চলে, অত টাকা আমি কোথায় পেব, কোথার থেকে জোগাড় করব? সতী সাধ্বী রমণী ভাবছে, তাহলে ওর সেবা করলে যদি কোনোদিন খুশি হয়, সেবা করলে যদি খুশি হয়, তাহলে সেই দিন আমার স্বামীকে নিয়ে যেতে পারবো। এই বলে অজ্ঞাতে অজান্তে সেবা করছে। ওই 12 বনিতা ঘুম থেকে ওঠার আগেই ওর পায়খানা বাথরুম সমস্ত কিছু পরিষ্কার করে দেয়। উঠে দেখে, কই আমার তো কোনো দায়, কোনো দাসী রাখা নেই, তাহলে কে করে এই সব? আমি দেখব। কয়েকদিন পরে খুব ভোরে অন্ধকার থাকতে উঠে চুপ করে আসে, দেখি কে করে। দেখে একজন মহিলা এসে এই সমস্ত সাফ সাফাই করে দেয়। জিজ্ঞাসা করলেন, তুমি এইভাবে, তোমার তো আমি কোনো পয়সা কড়ি দিই না, তোমাকে তো আমি রাখিনি, তাহলে তুমি আমার অজ্ঞাতে এইভাবে আমার এই সব সাফ সাফাই করে সেবা করো কেন? বলো, কেন করো? সতী সাধ্বী রমণী বলছেন, আপনার কাছে আসার যে ভিজিট, যে দক্ষিণা যা দিতে হয়, এ তো আমাদের জোগাড় করা সম্ভব নয়। আমার স্বামী আপনার কাছে একদিন আসবে, এই কথা প্রস্তাব করাই আমার তো সেই সামর্থ্য নাই, তাই আমি আপনার সেবা যত্ন করছি। যদি আপনি খুশি হয়ে বলেন, তাহলে আমার স্বামী একদিন এখানে আসবে। দেখলো যে সে কি, স্বামীকে আমার কাছে একদিন আনার জন্য আমাকে এমনভাবে সেবা করছে। যাও, খুশি হয়ে বললে, যা তোমার স্বামীকে আজকে নিয়ে এসো, আজ রাত্রেই নিয়ে এসো। তা স্বামী তো চলতে পারে না, কোলে করে নিয়ে আস্তে 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 বনের ভেতরে মুনি ধ্যান করছেন, তপস্যা করছেন। আর ওই পা তো ল্যাংড়া, এইভাবে ল্যাংড়াতে ল্যাংড়াতে যাতে মনির মাথায় বেঁধে গেছে। অন্ধকার রাত্রে তো যেই বেঁধে গেছে, মনি ক্রোধ করে বলল, কে রে আমার এই তপস্যা ধ্যান ভঙ্গ করলি? কে কোলাঙ্গার এই ধ্যান ভঙ্গ করলি? কাল প্রভাতে সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গেই তোর স্বামী মারা যাবে। এই কথা শুনিয়ে সতী সাধ্বী রমণী বলল, আমার স্বামী যদি মারা যায়, তাহলে তো আমি বিধবা হব। আমিও প্রতিজ্ঞা করছি, কাল থেকে সূর্য উদিতই হবে না। সূর্য উদয় হলো না, 10টা-11টা বেজে গেছে সময়, সূর্য উদয় 10টা-11টা, তবু সূর্য উদিত হচ্ছে না। চারিদিকে জানাজানি হওয়ার পরে জানা গেল, এই সতী সাধ্বী রমণী সে বিধবা হবে, এই অভিশাপ দিয়েছে, তাই সূর্যকে কেউ বলেছে সূর্য উদিত হবে না। ব্রহ্মা, বিষ্ণু, শিব সবাই এসে বলল, মা গো, আমার সৃষ্টি রসাতলে যাবে, সূর্য যদি উদিত না হয় সৃষ্টি রসাতলে যাবে, তুমি সূর্যকে উদিত হতে আদেশ করো। করতে পারি, সূর্য উদিত হলে তো আমার স্বামী মারা যাবে, আমি তো বিধবা হব। বলেন, না মা, তুমি তোমার প্রতিজ্ঞা উঠাই নাও, সূর্য উদিত হলে তোমার স্বামী মারা যাবে, আমরা আবার জীবিত করে দেব। সূর্য উদিত হলো, স্বামী মারা গেল, বিধবা হলো, কিন্তু ভগবান কৃপা করে তার সেই ল্যাংড়া স্বামীকে ভালো করে দিলেন। এবার আর কিন্তু ল্যাংড়া থাকলো না, সুন্দর হাত পা, খুব সুন্দর অপরূপের স্বামী হয়ে তার কাছে আসলো। তাহলে যদি এহানো সাধুগুরু বৈষ্ণবীর কৃপা হয়, তাহলে সম্ভব। সাধুগুরুর কৃপা হলে সম্ভব হয়, জানি।